ঝিঙে আলু দিয়ে এমন একটা রেসিপি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই তপ্ত দুপুরের জন্য একদম পারফেক্ট। তার জন্য আমি প্রায় 500 মতো ঝিঙে নিয়ে নিয়েছি, আলু নিয়েছি দুটো। ঝিঙেটা ভালো করে ধুয়ে খোসাটা আমি পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। চাইলে তোমরা শুধু শিটটাকেও ছাড়িয়ে নিতে পারো। এদিকে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙেটা বড় বড় করে অথচ একটু বাঁকা করে কেটেছি। এভাবে কাটলে ঝিঙে কিন্তু তরকারিতে গুলে যায় না। চাইলে তোমরা গোল করে বা নিজের পছন্দ মতো করে কেটে নিতে পারো। বড়া বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, চাইলে তোমরা মটর ডালও ইউজ করতে পারো। ডালটা 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন তাতে দিয়েছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন দিয়েছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়েছি লবণ। খুব মিহি করে নয়, একটু দানা রেখে ডালটাকে বেটে নিতে হবে। এইভাবে ডালের বড়া বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারো, আর যখনই প্রয়োজন হলো সেই বড়া দিয়ে তরকারি করে নেওয়া যায়। বড়া ভাজার জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে খুব ধোঁয়া ওঠা গরম করব না। তেলটা মাঝারি গরম হয়ে গেলে যখন তেলটা কালারটা একটু হালকা হয়ে যাবে, তার মধ্যে বড়াটা কিন্তু ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে বেশ লাল করে বড়াটাকে ভেজে নিয়েছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটাকে অন করে নিলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। আমি অল্প তেলেই রান্নাটা করছি। বড়া ভাজার যে অবশিষ্ট তেল তাতে দিয়েছি কালো জিরে ফোড়ন। এখন আলুটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। মিনিট 3 ঢাকা দিয়ে রান্না করার পর আলুটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তখন তাতে ঝিঙেটা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঝিঙেটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো তিল বাটা আর পরিমাণ মতো নুন। তিল বাটা দিয়ে খুব বেশি কষানোর দরকার নেই, হালকা হাতে একটু নাড়াচাড়া করলেই চলবে। ঝালের জন্য আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। মিনিট খানেক নাড়াচাড়া করে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা এখানে একটু বেশি লাগবে, কারণ বড়া দিলে বড়া কিন্তু অনেকটা জল টেনে নেবে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আমি এখানে হাফ টিস্পুন চিনি দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে ঝিঙের আলুটা একদম সফট হয়ে যায়। এখন বড়াটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। ঝিঙে তিল দুটোই কিন্তু শরীরকে ঠান্ডা করে। এই গরমের দুপুরে ভাতের সঙ্গে ঝিঙে আলু বড়ার এই ঝোল কিন্তু খুবই ভালো লাগে।